আমাদের এই অঞ্চলের মানুষ আসলে অধিকাংশ লোকই জেলে। এদের আসলে কর্মটাই হয়েছে মাছের উপর নির্ভর করে। এরা সাধারণ মানুষ, গরিব মানুষ আমরা। তো আসলে তাপবিদ্যুৎ হওয়ার পরে আমাদের আগের পূর্বে যে নদীতে যেভাবে মাছ ছিল আসলে সেইভাবে মাছ নাই। ছেলে মেয়ের অনেক অসুখ বসুখ, খুজলি গা খাস, কোনো অসুখ বসুখ ছাড়তে আসে না, পানি নষ্ট, আমরা খাইতে পারি না। এই নদীর মাছ পোনা ছেলে মেয়ে জাল পাতে যায়, মাছ পোনা পাইতে আসে না। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে এই অঞ্চলে এখন আর আগের মতো ফসল হয় না, এবং যে জেলেরা যে আগে নদীতে মাছ ধরতো, যে ইলিশ পাইতো পর্যাপ্ত, এখন আর সেই পরিমাণ ইলিশ পাওয়া যায় না। কয়লা পরে, এই কয়লার যে একটা ঘ্যাস ঢেউয়ের তোরে, এই যে কয়লাটা কিন্তু গাছের বনাঞ্চলে ওঠে, এই কারণে অনেক গাছও মারা যাইতেছে, এবং ধোয়ার কারণে ফসলের এবং এই অঞ্চলের মানুষের শ্বাসকষ্ট সহ নানান ধরনের সমস্যা হইতেছে। ধরিত্রী রক্ষায় ধরা ওয়াটার স্কিপার আয়োজনে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রের এলাকায় যে কয়লা ভিত্তিক যে তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা যে ক্ষতি, সেই জিনিসগুলো আমরা বাস্তবায়ন করার জন্য সেই জানার জন্য আমরা একটা ক্যাম্পিং প্রোগ্রাম, আর হলো যে নৌ র্যালি, যে মানে আমাদের ইলিশ কমে গেছে, আমাদের পায়রা নদীর ইলিশ এখন একবারে বিলুপ্তর মতনই, এখন জেলেরা পায় না। এই জন্য আমরা জাস্ট এই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং এই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ বিকল্প তারা যা কিছু করুক। এখানে ফসলের জমি নষ্ট হয়ে যাচ্ছে, এখানে তরমুজ, ডাল এইসব জিনিস হয় না। তা আমরা চাচ্ছি যে এই মানুষগুলোকে সচেতন করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি জানানোর জন্য আজকে এই প্রোগ্রামগুলো। আমরা ওয়াটার স্কিপার বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় ধরা পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে আজকে এই মানববন্ধন এবং নৌ র্যালি। এক লগে পাশে পাশে ধরতে পারেন কিনা? হ্যাঁ মাসুদ, তোমার ফটো ধরো, ওইটা ধরো। সিরিয়ালে মিজানো, সিরিয়ালে বাইন্ধে দিলি হইতো। এদিন কিলো বাইন্ধে পায় না, টাক খায় খালি।